সাম্প্রতিক কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চলের মরুভূমি ও সীমান্তের কাছাকাছি কয়েকটি এলাকায় প্রায় 5.5 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে এই খবর প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে একটি বিষয় নিয়ে। সেটি হলো, এই ভূমিকম্প শুধু একদিন হয়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, টানা কয়েকদিন ধরেই একই ধরনের কম্পন অনুভূত হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প সংস্থার তথ্য অনুযায়ী জুলাই মাসের 19 তারিখে সকাল 8টার দিকে ইরানের সালান্ড এলাকা থেকে 6 কিলোমিটার এরিয়া জুড়ে 4.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর দিন 20 জুলাই সকাল 9টা 43 কুজারান এলাকার 10 কিলোমিটার এরিয়ার মধ্যে 4.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ঠিক একই দিনে তার ঠিক 5 মিনিট পর 9টা 48 ইরানের কুজারান এলাকার 7 কিলোমিটার এরিয়ার ভেতরে 5.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প পৃথিবীর অনেক দেশেই হয়ে থাকে, কিন্তু যখন টানা কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটতে থাকে তখন পুরো বিশ্বের নজর সেদিকেই চলে যায়। ইরানের ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এই ঘটনাগুলোর দিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং গোয়েন্দা সংস্থাও নজর রাখছে। তবে এখন পর্যন্ত এসব ভূমিকম্পের সঠিক কারণ সম্পর্কে কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। বিশেষ করে ইসরায়েলের কিছু গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে। এই ঘটনাকে ঘিরে আলোচনার আরেকটি কারণ হলো, কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ভবিষ্যতে ইরান এমন কিছু সক্ষমতা অর্জন করতে যাচ্ছে যা অনেকের কল্পনার বাইরের বিষয় হবে। তবে তিনি ঠিক কোন প্রযুক্তি বা কোন সামরিক সক্ষমতার কথা বলেছেন তা বিস্তারিতভাবে প্রকাশ করেননি। এই বক্তব্যের কয়েকদিন পরেই আন্তর্জাতিক মিডিয়াতে ভূমিকম্পের খবর সামনে আসে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক ধারণা করছেন যে এসব কম্পনের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। কেউ কেউ বলছেন এটি হয়তো ভূগর্ভস্থ কোনো বড় ধরনের পরীক্ষা হতে পারে। আবার কেউ মনে করছেন এটি কোনো নতুন প্রযুক্তির পরীক্ষা হতে পারে, কারণ এর আগেও বিশ্বের অনেক দেশ মাটির নিচে অনেক সামরিক পরীক্ষা চালিয়েছে। তবে এই ঘটনার বাইরেও শেষ কয়েকদিনে ইরান তাদের দক্ষিণ সামরিক অঞ্চলে নতুন বিভিন্ন ধরনের মিসাইলের পরীক্ষা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে। এই মিসাইলটি সবুজ রঙের ছিল এবং এটি সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় ইরানের মরুভূমির মধ্যে থাকা একটা পাহাড়ের ভেতর থেকে বিশাল সাইজের মিসাইল বের করা হচ্ছে। পরবর্তীতে আরও একটা ভিডিওতে দেখা গিয়েছিল, সেই মিসাইলগুলো পরিবহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই ঘটনার পর সেই মিসাইল সম্পর্কে ইরান বিস্তারিত কোনো কিছুই প্রকাশ করেনি। তাই অনেকেই ধারণা করছে, হয়তোবা ইরান বড় ধরনের কোনো মিসাইল তৈরি করেছে যা তারা এখনও প্রকাশ্যে আনেনি। তবে সেই ভিডিও প্রকাশ হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক বলেছিলেন, এটা কোনো সাধারণ মডেলের মিসাইল না। এই ধরনের মিসাইল বানাতে খরচ হয় প্রায় 10 থেকে 12,000 কোটি টাকারও বেশি, এবং তাদের মতে এই ধরনের মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে এই ধরনের মিসাইলের গতি 19,500 কিলোমিটারেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান মধ্যপ্রাচ্যে ইরান তাদের যে কোনো সামরিক কার্যক্রম অনেকটা চুপচাপভাবেই করছে। তাই অনেক ক্ষেত্রে আগে থেকেই বোঝা যায় না ইরান আসলে কোন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছে। তাই ইরানের দক্ষিণ অঞ্চলে ভূমিকম্প হওয়ার ঘটনাটি আসলেই প্রাকৃতিক নাকি এর সঙ্গে ইরানের কোনো সামরিক বিষয় যুক্ত রয়েছে তা এখনও পরিষ্কার নয়। ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো সরকারি ঘোষণা দেওয়া হয়নি। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও এই ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছুই বলা হয়নি। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা, ভূমিকম্প পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এবং ইরানের কিছু সংবাদ মাধ্যম এই পুরো ব্যাপারগুলো নিয়ে স্পষ্ট কোনো কিছুই জানায়নি। যদি ভবিষ্যতে ইরানের সরকারের পক্ষ থেকে নতুন কোনো তথ্য প্রকাশ করা হয় তাহলে তখন বিষয়টি আরও পরিষ্কার বোঝা যাবে।